এইভাবে সেই 12-13 সালের ফাঁসির মঞ্চগুলোকে সামনে আনেন, ফাঁসির রশিগুলোকে বিচারের আওতায় নিয়ে আসেন। এইভাবে 19 সালের হত্যাকাণ্ডের বিচার সামনে আনেন, খুন গুমের হত্যাগুলোর বিচার সামনে আসুন। 24 জুলাই সনদের শুধু স্বাক্ষর নয়, 24 জুলাই প্রায় 2000 পরিচয় টুকরো বাচ্চার খুনের বিচার এই জাতি দেখতে চায়। কারা কারা চাই দু হাত তুলে দেখা। আমার ভাই ও বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুনবো। হয়তো বলুন হুজুর আমরা গ্রামগঞ্জে মানুষ, আমরা একটু ওয়াজ শুনি, বয়ান শুনি, ওয়াজই শুনবো। সূরা ইব্রাহিম কোন সূরা? জোরে বলেন কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আমাদের জানা আছে না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা? আল্লাহ পাকের কথা। তোমাদের জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতাকে কে বললেন? জোরে কার? কে? আর এই ডাইনি বুড়ি কার নাম রাখছিল? জাতির পিতা কারে বানাইছিল? যারা স্কুল কলেজে চাকরি করেন তারা জাতির পিতা ইব্রাহিম কতবার বলেছেন? বলেছেন না? স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্ম দিবসে বললেন জাতির পিতা অমুক। যারা বলেছেন, মুখ দিয়ে বলেছেন, তারা কি তওবা করছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ বললেন তার কোরআনে। আর আপনি আমি মুসলমান বললাম জাতির পিতা হলো অমুক। আহারে, কল্পনা করতে একবার দেখেন নাই ভেবে আপনি মুসলিম? আপনি মুসলিম মায়ের সন্তান, আপনার নাম মুসলমান। জীবনে আমরা চাকরি করেছি, চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু মুখে ওই নাম আনতে পারি না। এই জমানে আসে নাই, আমার চাকরি ছেড়ে দিয়েছি, ওই বরখাস্ত করেছে, আঘাত করি নাই। আপনি মুসলমান, আগে আপনার ইমানের কথা ভাবুন। আল্লাহ পাক একজনকে দিলেন জাতির পিতা বানায়া। আর তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন? তার পরিচয় কি? ও বন্ধুরা, তারা বলেছিলেন, তাকে কি বলেছিলেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক 13 নম্বর আয়াতে বললেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। জাতির মানুষেরা বললেন, হয় তুমি আমাদের মিল্লাতে ফিরে আসো, আমাদের ধর্মের মধ্যে ফিরে আসো, নইলে এই জমিন থেকে তোমাকে বহিষ্কার করে দেব, বিতাড়িত করব। তিনি তাদের এই কথা গ্রহণ করেন নাই, ঠিক নেবে? ঠিক জোরে বলেন, করেন নাই। আপনারা যারা জাতির পিতা বানিয়েছিলেন, তিনি মূর্তি তৈরি করে জাতির পিতা, আর তার কন্যা ডাইনি কন্যা 5000 মূর্তি বানায়া বাবারে জাতির পিতা বানাইছে। 5000-এর বেশি। সারা বাংলাদেশে মূর্তি ভাস্কর্য বানাইছে হাজার হাজার, শুধু ঢাকা শহরে 3000। তাহলে ওরা মূর্তি বানায়া, ভাস্কর্য বানায়া জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা হলেন, সেই মূর্তি ভেঙে চুরে খান খান করে তিনি হলেন জাতির পিতা। জোরে বলে ঠিক না বেঠিক? একটু জবান করে বলেন ঠিক কিনা? আপনি কারে মানেন? কাকে স্বীকার করেন? কোন তরিকায় আছেন? একটা বার তাকিয়ে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, আগুনে ফেলা হচ্ছে,
কিন্তু ওরা টেনে টেনে যাইতে পারছে না, এত বিশাল আগুন। আকাশের উপরে শূন্যের ভিতরে কোনো উড়ন্ত পাখি উঠতে পারে না, এত পরিমাণ আগুনের শীষ উঁচু হয়েছে। চারিপাশে এত তাপ, কেউ যাইতে পারে না 1-2 কিলোমিটারের ভিতরে। ফেলবে কি করে? ফেলতেই পারে না। ওদিকে 70,000 ফেরেশতা ধরে রেখেছে তার দড়ি রশি। বিশেষ কায়দায়, যান্ত্রিক কায়দায় রশি লাগায়া চড়ক গাছ বানায় তাকে ফেলতে চায়, ফেলতে পারে না। 70,000 ফেরেশতা ধরে রেখেছে। ইবলিস শয়তান আইসা কয়, ও নমরুদে, তোমরা ফেলতে পারবে না, পারবে না, কারণ 70,000 শক্তিশালী ফেরেশতা তাকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বলে আর কিছু নয়, ফায়ে চাকা লাগাও, যুবতী কন্যাদের এনে, যুবকদেরকে এনে এখানে অবৈধ কাম লাগাইয়া দাও, ফেরেশতা চলে যাবে। যুবতী নারী যুবকদেরকে এনে জেনাবে বিচারে লিপ্ত করো, তাহলে ফেরেশতা চলে যাবে। ফেরেশতা এখানে থাকতে পারবে না, শয়তানের কাম লাগাই দিয়া হল। বন্ধুরা আমার, আপনারা বর্ণনা শুনেছেন, সেই কঠিন অগ্নিকুণ্ডে যখন তাকে ফেলা হয়, তার মা জননী কত কেঁদেছিলেন, বাবা তুই মাপ চাইয়ান। আমি মূর্তি ভাঙার জন্য দুনিয়ায় নাজিল হয়েছি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম বলল, তোমরা কি মূর্তিকে দেবতা বা ইলাহ বানাইছো, প্রভু বানিয়েছো? হ্যাঁ, কাণ্ড কি? কি পাইছো তোমরা? এটা বানাইছো কে? কেন বানাই? আমার আল্লাহ এটাকে খুবই ঘৃণা করেন। আল্লাহ পাক অপমান বোধ করেন যখন তোমরা মূর্তি দেবতার সামনে যে কথা বলো, তার কাছে কিছু চাও, আমার আল্লাহ লাঞ্ছিত হন, অপমানিত হন। কেমন করে তোমরা তার সামনে যাও? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি দেখতে পাই গোটা জাতি আজকে পথভ্রষ্টতায় লিপ্ত আছে। কে আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দেশেও আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, আমরা কত শুনছি, রাগ করছেন নাকি? ওর পিছনে কিছু বাইরে হাঁটাহাঁটি করছেন, কারণটা কি? আমরা মন খারাপ করলেন। কোরআনের মঞ্চে যে বসেছেন, কোরআনের কথা হচ্ছে, অন্য কোনো কথা নাই। ঠিক কিনা বলেন? সরাসরি কোরআন থেকে। মনে রাখবেন বন্ধুরা, একটি কথা বলে যায়, আপনি মুসলমান, আপনার পরিচয় জেনে নেন, আপনার পরিচয় জানেন, আপনার জন্ম বৃত্তান্ত জেনে নেন। দুনিয়ায় কিভাবে চলবেন সাবধান। 5টি জায়গায় 5টি অনুষ্ঠান মুসলিম সন্তানের জন্য হারাম, কঠিন হারাম। কয়টি? 5টি অনুষ্ঠান। 1 নাম্বার, অমুসলিমদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান। অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাইতে পারবেন না, এটা হারাম, শিরক। 2 নম্বর, জন্ম বা বিবাহ বার্ষিকী পালন করতে পারবেন না। কে করেন নাকি? জন্মদিনে কেক কাটেন না? আমার মামুনির জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। কে আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, অহরহ মুসলমানদের ঘরে ঢুকছে কি? কি ঢুকছে? এটা হারাম। আপনার সন্তানকে অন্যভাবে খাওয়ান, কেন এটা করেন? আমার ভাইয়েরা, মুসলমানদের জানা উচিত আপনার কোন ওরস বা মাজারে যাওয়া হারাম। পৃথিবীতে 3টি জায়গা যেতে পারবেন, 3টি কবরস্থান, জান্নাতুল বাকি মদিনা, জান্নাতুল মুআল্লা মক্কা, আর হলো আপনার শুহাদায়ে উহুদ।
সবের নিয়েতে 3টা গোরস্থানে যাইতে পারবেন। আর পৃথিবীর কোন মাজারে সবের নিয়েতে যাওয়া হারাম, জায়েজ নাই। হ্যাঁ, আপনি পথ দিয়ে যাচ্ছেন, এটা মাজারের কবর দেখলেন, সালাম দিলেন, দোয়া করলেন, করতে পারবেন। কিন্তু ওই জায়গায় গেলে সব হবে, তাবারক হবে, এই হবে, সেই হবে ইত্যাদি, দেরে বাবা দে একটা ফুলা দে যাইয়া বল, এটা শিরিক। কি ঠিক না ঠিক? পোলা পান চাইবেন কার কাছে? আরো ধরে বলেন কার কাছে? আমার ভাইরা, 4 নম্বর হলো ভালোবাসা দিবস পালন করা সুন্নত নাকি? ভালোবাসা দিবসের কোন অনুষ্ঠানে যাওয়া হারাম। কি হারাম? 5 নম্বর গান বাজনা, নাচ গানের কোন অনুষ্ঠানে যাওয়া হারাম। মুসলমান জানে না, চলে যায় এসব অনুষ্ঠানে, যাইয়া ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে, বন্ধুত্ব করে। আপনি দেখছেন ওরা কি কোনোদিন আসে? আপনি কুরবানির দিন বলেন তো, গোস্ত খাওয়ার দাওয়াত আসে কি? আসবে। ঈদের জামাতে আসবে, জুমার নামাজে মসজিদে ঢুকবে। যদি ঢোকে ওদেরকে সমাজে নেবে না, যদি ঢোকে তাহলে সমাজে ওরা নেয় না। ওরা কি করে জানেন? যদি সমাজে উঠতে হয়, গোসিনা কবরগুলো দিয়ে গোসল করে তারপরে ঢুকায়। মুসলমান তুমি কেন বুঝো না? তুমি কেন জানো না? আমি বলতেছিলাম বন্ধুরা, মনোযোগ দিয়া কটা কথা শুনে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, খেলা ছেড়ে নাই। আগুনের কুণ্ডে তারা ফেলতে চায়, ফেলতে পারে না। অনৈতিক কাজের মধ্য দিয়ে ফেরেশতা চলে যায়, তারপরে তারা টেনে টেনে চড়ক গাছ দিয়ে আগুনে ফেলে দেয়। মনে করলো পুড়িয়ে গেল। নমরুদ একটা উঁচু দর্শনীয় জায়গা বানাইছে, সেখানে উঠে তাকায় তাকায় দেখে কেমন করে পড়ে আনন্দ করবে। তাকায় দেখে সর্বনাশ, হযরত ইব্রাহিম বসে আছেন, তার সামনে আর একজন সুন্দর মানুষের চেহারায় বসা, মাঝখানে বিভিন্ন ফল মূল, দুইজন ফল খায় আর হাসি তামাশা করে গল্প করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলো, আগুন রে ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন কোন অপরাধের জন্য? জোরে কর, আরো জোরে। মূর্তি ভাঙার জন্য না বানানোর জন্য? ভাঙার জন্য। সেই নবী ইব্রাহিম জাতির পিতা, এই পৃথিবীর মন্ত্রী, তাকে যারা জাতির পিতা মানবে তারা কোনোদিন মূর্তিদের ধারে কাছে যাবে না। ঠিক না? ঠিক। আপনারা যাবেন না? আল্লাহ কবুল করুক। আমি কথা সংক্ষেপ করছি ভাইয়েরা। দেখেন, আমরা ওয়াজ করি কিন্তু শিক্ষা কম, বাস্তবতা কম। সেদিন আমাদের হুজুর একটু ওয়াজ করার জন্য মানুষ নামাজি হয়, এলে বেটা আমি নামাজি ওয়াজ করে লাভ কি হবে? ওয়াজ তো কম করলাম না জীবনে। 4 লক্ষ মসজিদে প্রতি সপ্তাহে তো নামাজের ওয়াজ হয়। বাবা নামাজ কাজা করিস নে, বাবা নামাজ কাজা করিস নে। মান্তারাকা সলাতার মতো আম্মিদান ফাকাত কাফারা, কত ওয়াজ করলাম, নামাজ কাজা করলে কুফরি হবে। কেউ শোনে? কত পার্সেন্ট মানুষ নামাজি হয়েছি ভাই? 5%। তারা বেশি নামাজি আছে, জুমার নামাজে আছে, জানাজার নামাজে আছে, ঈদের নামাজে আছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি 5% বেশি নাই। কেন নাই? তো আমাদের এক বন্ধু ভালো কথা কইছে, নামাজি হতো, 3টা কাম করলে নামাজি হতো, সবাই নামাজি হতো। মুসলমান কেউ নামাজ বাদ দিত না 3টি কাজ করলে। কি কি? তা হচ্ছে 1 নম্বর, কোন বেনামাজির সাথে মুসলমানের মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আসলেও কিন্তু বেনামাজির সাথে মেয়ে বিয়ে দিয়ে হারাম, জানেন? জানেন কি? বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। সে কি সর্বনাশ, তাহলে আর বিয়ে হবে না। তাহলে কি করতে হবে? রোজা থাকবা নাকি? আমার ভাইরা, ভুল বুঝেন না, বাস্তব কত নবীর হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত না পড়া।
যে সালাত ছেড়ে দেয় সে কাফের, যে সালাত আদায় করে সে মুসলমান। আর মুসলমান কখনো মুসলিম কোনদিন অমুসলিমকে বিবাহ করবে না, কি কোরআনে আয়াত, বিবাহ হবে না। তাহলে হুজুর মরিছে এবার। 2 নম্বর হলো, ও বন্ধুরে ভুল বুঝো না, 2 নম্বর হচ্ছে নামাজ যে পড়ে না তার জানাজা পড়াও জায়েজ নাই। বলে হুজুর হ্যাঁ যাবে না, জানাজা পড়া যাবে না। নবীর হাদিস যে বেনামাজি তার জানাজা নয়। সাহাবীরা পুষে একজনকে বলে হুজুরের কি করবো, বলে জানাজা হবে না বেনামাজি, তাহলে কি করতে হবে? মরুভূমির মাঝখানে যাও, গর্ত খুঁড়ে তাকে পুঁতে রেখে আসো। বিনা জানাজা গর্তে পুঁতে রেখে এসে উল্টো করে সোজা করে না দাও। আপনি যতই বেনামাজির নামাজ পড়েন, আমরা এই হুজুররা আমাদের তো কোনো হিসাব নিকাশ নাই। অমুক সাহেব তমুক সাহেব মারা গেছে, আমি ইমামতি করে চলে যাই, কবরে দিয়া কই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ গো, নবীর দলের লোক রেগে গেল, আল্লাহ কয় হুজুর তুই মরেছিস, মিছি কথা বললি কেন? ওই হুজুর মিথ্যা কথা বললে কেন? ও তো বেনামাজি, ও তো আবু জাহেলের দলের কর্মী, ও ইসলাম পছন্দ করে না, ইসলামের আইন পছন্দ করে না, ও শরিয়া আইন মানে না, কোরআন আইন দিয়ে রাষ্ট্র চলবে এটাও মানে না, ও কাফেরের দলের কর্মী। হুজুর তুই মিছি কথা কইলে কে? আছে না, আমরা হুজুরটা তুই হিসাব নেই বইলা দি। আমি এরকম লোক মারা গেলে কোনো দিন বলি না বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, জীবনেও বলি না। তাহলে আল্লাহ এই মার্কা লোক রেখে গেলাম, তুমি যা করো করো। আমি মিছে কথা বলি, গুনাহ অর্জন করবো কেন? তাহলে 2 নম্বর, বেনামাজি মরলে জানাজা হবে না। যদি জানাজা না হতো তাহলে নামাজি হতো, যদি বিয়ে না হতো তাহলে নামাজি হতো। আর 3 নম্বর হলো মিরাস দেওয়া যাবে না, সম্পদ পাবে না। বাবার সম্পদ যদি না পাইতো, ও নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতো। 3টি কথা দামি কথা কইছে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, জানাজা হবে না, মিরাস সম্পদ পাবে না। এটা যদি মুসলমান সমাজে থাকতো, মসজিদে জায়গা দেওয়া যাইতো না। আমার ভাই বন্ধুরা রাগ করলেন, মন খারাপ, সাবধান, নামাজি হন। আসুন আমি আমার আয়াতে চলে, আল্লাহ পাক কি বলছে আয়াতে চলে যাই। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একখানা কিতাব, আনজালনাহু আমি নাজিল করেছি ইলাইকা নবী তোমার কাছে, লিতুখরিজান নাসা মানুষদেরকে বের করে আনবে, মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর পথে, অন্যায় থেকে ন্যায়ের পথে, খারাপ পথ থেকে ভালো পথে, কুফরি থেকে ঈমানের পথে, তাগুত থেকে ইসলামের পথে নিয়ে আসবে। কোরআন জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কয় অন্ধকার দূর করবে, কোরআন অন্ধকার দূর করবে কে? কোরআন। কি অন্ধকার? জুলুমাত বহু বছর, চুরি ডাকাতি ছিনতাই হাইজাক মারামারি কাটাকাটি খুন খারাপি রক্তপাত জেনা ব্যভিচার সুদ ঘুষ মদ গাঁজা জুলুম অন্যায় অবিচার এই সব বন্ধ করবে আল কোরআন জোরে গান সুবহানাল্লাহ। নাচ গান ডান্স বন্ধ করবে আল কোরআন জোরে গান, ঠিক না ঠিক? এই কোরআন সব পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? দেখেন এক জামানায় খলিফা, দ্বিতীয় খলিফার জামানায় একদিন রাতের বেলা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হাঁটতেছেন, চলতেছেন, গভীর রাত, মধ্যরাত, হঠাৎ করে রাস্তার ধারে দেখলেন একটা বাড়ি, চারিপাশে ঘেরা বেড়া প্রাচীর আছে, সুন্দর পরিবেশ, কিন্তু প্রেমের গান শোনা যায়, প্রেমের গান। উনি থমকে দাঁড়ালেন, কিরে এই গভীর রাতে প্রেমের গান গায় কে? দাঁড়াই গেলেন, তবু গান চলতেছে, সুমধুর কণ্ঠে
একটি মেয়ের গলায় গান চলতেছে। আমাদের দেশে এক গায়িকা ছিল না, পার্লামেন্টে গান গাইতো, হ্যাঁ, বুকটা ফাইটা যায়, কলজা বুইড়া যায়, হ্যাঁ, এই এমপি হইয়া যায়। হ্যাঁ, হাই রে, 3.5 পাস এমপি, 3.5 পাস। এই জমিনে এরকম ছিল, খেলোয়াড় এমপি, ব্যাট নিয়ে ঘুরি বেড়ায় ওই এমপি, নায়ক এমপি, গায়িকা এমপি, নায়িকা গায়িকা আরে ভরা, যত সব ইবলিসের কাণ্ড ছিল, কারখানা, ঠিক না বেটি? ওরা ইবলিসের হেডকোয়ার্টার বানাইছিল। কথা কর, ওই পার্লামেন্টে যাবে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আইন বানাবে দেশের জন্য, জাতির জন্য, সেই জায়গাটা নষ্ট করেছে, ঠিক না বেটি? আল্লাহ বাবা আমরুহুম শুরা বাইনাহুম, সংসদ ভবন মুসলমানদের ভবন হবে, যেখানে কোরআন দিয়ে আইন পাঠ হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, খলিফা দাঁড়িয়ে গেলেন, গভীর রজনীতি, এমন কে নারী তুমি, সুমধুর কণ্ঠ প্রেমের গান গাও, দাঁড়াও, আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না। উনি দেখলেন সামনে কড়া নাড়তেছেন, প্রাচীরে ধাক্কা দেন, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নেই, গান চলতেছে, মনের ভিতরে কঠিন প্রতিক্রিয়া রিয়াক্ট হলো। উনি ঘুরে ফিরে পিছন দিয়া, বাড়ির পিছন সাইড দিয়া, ভগ্ন প্রাচীর দিয়ে হুড় করে প্রবেশ করলেন। ডাক দিলেন, ও রমণী, কে তুমি? এই গভীর রাতে প্রেমের গান গাইছো, ওঠো। ততক্ষণে হাতে চাবুক বের করেছে, চাবুক করে আর বলে, এই গভীর রজনীতে কেন প্রেমের গান গেয়ে যুবকদেরকে উত্তক্ত করো, দাঁড়াও, ওঠো, আমি মদিনার খলিফা তোমার বাড়ির সামনে হাজির, এখনই জবাব দাও, কৈফিয়ত দাও, আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না, আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না, ওঠো, দাঁড়াও। মেয়েটি এ আওয়াজে ঘুম ভেঙে যায়, কিংবা জাগরুক মেয়ে দাঁড়িয়ে যায়, চিন্তায় পড়ে যায়। এই গভীর রজনীতি, মধ্য রজনীতি, মদিনার খলিফা আমার বাড়ি, কি আশ্চর্য, হাতে চাবুক ঘুরায়, জানলা দিয়ে দেখে চাবুক ঘুরায়, বলে, মেয়েকে তুমি ওঠো, জবাব দাও, কৈফিয়ত দাও, নইলে আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না, এখনই বেত্রাঘাত শুরু করবে। ভয়ে বাঁচে না। আরে এমন খলিফা যে তার নিজের সন্তানকেও রক্ষা করে না, নিজের সন্তানকেও ছাড়ে না, মারতে মারতে মেরে ফেলে। আমি তার সামনে, গোটা পৃথিবীর এমন কোন গডফাদার নাই যার নাম শুনলে ভয় পায় না। যত বড় গডফাদার, তার নাম শুনলে ঢক ঢক করে পানি পান করে, এত ভীত ছিলেন তার ভয়ে। শুধু তার খেলাফতের জমানায় শুধু নয়, নবীজি যখন বেঁচে ছিলেন, নবীজির পরিবারের সবাই ভয় করতেন ওমর কি। একদিন নবীর চারিপাশে বিবিরা বিভিন্ন ভাবে নবীকে একটু জ্বালাতন করতেছেন, বিভিন্ন প্রশ্ন করে কষ্ট দিচ্ছেন, এটা ওটা বিভিন্ন কথা বলে পরিবারের একটু বিবিরা একটু হইচই করতেছেন। হঠাৎ খলিফা ওমর যখন দরজার সামনে দিয়ে সালাম বলেছেন, সালাম দেওয়ার সাথে সাথে সব বিবি দৌড়ে ঘরে চলে গেছে। আল্লাহু আকবার। সব ঘরে একবার খালি, একবার কয়েক সেকেন্ডের মধ্যে খালি। নবীজি একা একা হাসতেছেন। ওমর ভাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন, তোমার দেখো আমারে ভয় পায় না, তোমার এত ভয় পায়, তোমার সালাম শুনি সব দৌড়, বুঝছে, এত ভয় পায়। সেই খলিফা। এখন মেয়েটি কাঁপে ঠকঠক করে, কি বলবে, চাবুক ঘরে বলে, জবাব দাও, উপযুক্ত কৈফিয়ত না দিলে তোমার ক্ষমা হবে না। গভীর চিন্তার ভিতরে মেয়েটি কি জবাব দেবে খলিফার সামনে? ওমর বিন খাত্তাব এমন একজন খলিফা, পৃথিবীর সেরা খলিফা, নবীজির পরে পৃথিবীর সেরা খলিফা, অর্ধ পৃথিবী শাসন করতেন খেজুর গাছের তলায় বসে। সেই খলিফা। মেয়েটি চিন্তিত, গভীরভাবে চিন্তা করতে করতে চাবুক ঘোরায়, চিৎকার করে বলছে, এখনই জবাব দাও, কৈফিয়ত দাও,
মেয়েটি মুদির পাতায় ছবি এঁকে আর চিন্তার জগতে চলে যাল্লা কিভাবে রেহাই পাবো তার সামনে থেকে, কোন পদ্ধতিতে রেহাই পাবো। হঠাৎ করে মনের মধ্যে জেগে ওঠে, আল্লাহ গো, এ তো সেই খলিফা আজকে হাতে চাবুক। এমন একদিন ছিল তার হাতে ছিল তরবারি, খোলা তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করতে গেছিল। সেদিন কোরআন শোনার পরে তার তরবারি নবীর কদম মুবারকের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তাকে এমন পরিবর্তন করে, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা, ঠিক নেবে ঠিক, পৃথিবীর সেরা মুজিজা। আমার নবীর জীবনে প্রায় ৩,৫০০ মুজিজা আছে, ৩,৫০০ মুজিজা আছে। আহারে, সেদিন এই যে গত ৫ তারিখে আমি মক্কা থেকে ফিরলাম, আমার সাথে কিছু লোকজনকে দেখাচ্ছিলাম। মক্কার নবীজির জন্মস্থান বাড়ি থেকে সামনে গেলে একটা ছোট্ট মসজিদ আছে, মসজিদে সাজারা বলা হয়। এখন গাছ, মসজিদের নাম মসজিদে সাজারা, মানে গাছওয়ালা মসজিদ। তা জিজ্ঞেস করছে আমার সাথী সঙ্গীরা, এই গাছওয়ালা মসজিদ কেন? আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন সেদিন এখানে বসেছিলেন। কিছু লোকজন ছিল, এক ইহুদি বেদুইন রাখাল, শেষে বলছে, মুহাম্মদ তুমি নবী, যদি কোনো মসজিদে দেখাতে পারো, অলৌকিক কিছু দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করবো তুমি নবী। বলে কি দেখতে চাও, কি দেবী দেখতে চাও? বলে ওই যে দূরে একটা গাছ, ১-১৫০ গজ দূরে একটা গাছ, ওই গাছটা যদি তোমার কাছে এসে তোমার কাছে চলে আসে, তোমাকে সালাম জানায়, তাহলে বিশ্বাস করবো তুমি নবী। তাই ঠিক আছে, আল্লাহকে বললেন এই গাছ চলে আসুক, ইঙ্গিত করলেন, মুহূর্তের ভিতরে গাছ কাছে চলে আসলো, এসে নবীর কদম মোবারকে পড়ে সালাম জানাইল। সুবহানাল্লাহ। বেদুইন দেখো, ও তো হতভম্ব হয়ে যায়, কেমন করে সম্ভব একটা গাছ ওইখান থেকে ছুটি এসে আমার নবীর কদমে সালাম জানায়? কল্পনা করা যায় কি? ভাবা যায় না। বেদুইন মাথা ঘুরে যায়। আল্লাহর নবী বলে, দেখেছো কিনা? হ্যাঁ দেখলাম। গাছ তুমি চলে যাও। গাছ কালে বা সাদা পড়তে পড়তে চলে যায়, চলে বলে সুবহানাল্লাহ। বেদির সঙ্গে এসে ধুলায় লুটায় পড়ে নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকেও কালেমা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার যে কথা বলছিলাম, খলিফা ওমর চাবুক ঘুরাই, মেয়েটি চিন্তিত, কিন্তু মনের পাতা একটা চিন্তা যে ওমর তরবারি নিয়ে ছুটেছিল কল্যাণীতে, কোরআনের কাছে দুর্বল হয়ে যায়। পৃথিবীতে একটি জায়গায় দুর্বল ওমর, তা হলো কোরআন। কারো সুপারিশ গ্রহণ করে না। নিজের ছেলেকে মারার সময় হাজার হাজার সাহাবী সুপারিশ করে কেঁদেছিল, স্ত্রী সামনে যে গড়াগড়ি খাইছিল, আবু সাবার মা গড়াগড়ি দিছিল, তাও ক্ষমা হইল। বলেন তো, স্ত্রীর কাছে সবাই তো দুর্বল। বউ যদি কয়, তার কোনো কথা আছে? আর কোনো কথা আছে? বউ যদি আজকে যাইতে বাবা না মাহফিলে, তো আমার দেশের মানুষ স্ত্রী কথার বাইরে চলা মানুষ খুব কম, শতকরা একজন পাওয়া যেতে পারে, তাও পাওয়া কঠিন। এক বাদশাহ বললো, আমি পুরস্কার দেবো, জনগণ আসো, ডাক দিল, 2 সারিতে দাঁড়াইবা, আমি বিশেষ পুরস্কারের আয়োজন করেছি। ঠিক আছে। তো লোকজন বলে, এদিকে দাঁড়াও, যারা স্ত্রী কথা মতো চলো তারা এক লাইনে দাঁড়াও, আর যারা চলো না তারা এই পাশে দাঁড়াও। তা লাইন সব এই পাশে, স্ত্রী কথা মতো চলো সব এক লাইন, লোকজন সব এই লাইন। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক ছুটি এসে বাম সাইডে এই পাশে দাঁড়াই গেল। একটা লোক বলে, কি ব্যাপার? তাহলে সব লোক একদিকে বিবিজা বলে তাই শুনে, আর একটা লোক পাইলাম, পুরুষ লোক একটাই পাইলাম যে বিবির কথা শুনেন।
আসো বাবা আসো। তাহলে তুমি তো বিবির কথা শোনো না, আজকে পুরস্কার তোমার জন্যই বরাদ্দ হয়ে যাবে। তুমি বিবির কথা শোনো না তাই তো? বলে রাজা তা জানি না, বাড়ির থেকে আসার সময় আমার বিবি বলেছিল সবাই যেদিক যাবে তুমি সেদিক যেন যেও না, সবাই যেদিকে যাবে তুমি যেন সেদিকে যেও না। তা সবাই ওই পাশে বলে আমি এইদিকে আসলাম। কি কর খলিফা আমাদের সামনে ওই মেয়েটি চিন্তার জগতে নাড়া দেয়। খলিফা কাউকে ক্ষমা করে না, আজকে ক্ষমা হওয়া কঠিন হয়ে যাবে। তবে একটি জায়গা আছে, ওমর স্ত্রী কেন, পরিবার কেন, আপন জন্যই কারো কথা শোনে না। কিন্তু খলিফা ওমর একটা জায়গায় দুর্বল, কোরআনের কাছে দুর্বল। কোরআনের অক্ষরে অক্ষরে আমল করে যায়, কোরআন ছাড়া তাকে কেউ নাড়াতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া নয় না। আমার আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন মুমিন তাকে বলে যে ঈমানদার আমি আল্লাহ যা বলেছি আমার কোরআন হুবহু মান্য করে বাইরে চলে না, তার নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেয়েটি বলছে তাহলে কোরআন দিয়ে তার সাথে কথা বলতে হবে, আর রাস্তা নেই। খলিফা রে আমি একটু কথা বলতে চাই, একটু জানার ছিল, প্রশ্ন ছিল। কি প্রশ্ন করবে তুমি? মেয়েটি কাপা কাপা কণ্ঠে বলে খলিফা রে যদি অভয় দেন প্রশ্নটা করি। বলে বলো। খলিফা আমি যে গান গাইলাম এই গান গাওয়া যে হারাম হয়ে গেল, এই গান গাওয়ার কারণে আপনার চাবুক গর্জে উঠেছে, আমার জন্য চাবুক মারা ওয়াজিব হয়ে গেল। ও খলিফা জানতে চাই আমি যে গান গেয়েছি গান গাওয়াটা হারাম, এই গানের জন্য চাবুক মারতে হবে, এই কথা আল্লাহর কোরআনে কত জায়গায় লেখা আছে? কত জায়গা আছে কথাটা একটু বলবেন কি? খলিফা ওমর বললেন তুমি কি মুসলমানের সন্তান নাও? তুমি কি কোরআন পড়তে জানো না? তুমি কি কোরআনের রাজ্যে ঘোরো না? কোরআন পড়তে পারো না নাকি? বলে জি খলিফা কোরআন জানি, কোরআন পড়ি, পড়ার আমার সিনায় আছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই খলিফারে এই কোরআনুল কারীমের ভিতরে কত জায়গায় লেখা আছে যে এই গান গাওয়ার জন্য চাবুক মারতে হবে, গান গাওয়াটা যাবে না? কত জায়গায় আছে এটা একটু বলবেন কি? খলিফা বললেন সূরা লুকমানে চলে যাও, সূরা লুকমানের পাতায় চলে যাও। আমার আল্লাহ পাক সেখানে বলে দিয়েছেন, দেখো ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। সূরা লুকমানের 6 নম্বরে দেখো আল্লাহ পাক ওখানে লাহওয়াল হাদিস বলেছেন। অনর্থক কথা, বাজে কথা, ছড়া, গান, কবিতা, লেখনী, প্রবন্ধ, নাটক, সিনেমা যা আছে সবগুলোকে আমার আল্লাহ পাক এই আয়াত দিয়ে এই বক্তব্য দিয়ে হারাম করে দিয়েছেন। মেয়ে বলে খলিফা রে কোরআনের বাণী আল্লাহর কালাম অমান্য করা যাবে না, মানতেই হবে। এই একটি পয়েন্ট আছে, একটি বিধান যা আমি লঙ্ঘন করে ফেলেছি ঠিকই, কিন্তু খলিফা কোরআনের একটি বিধান লঙ্ঘন করলে যদি তার জন্য চাবুক মারা ওয়াজিব হয়ে যায়, আমি জানতে চাই ও খলিফা রে আমার বাড়ি প্রবেশ করার সময় তুমি ওই কোরআনের তিনটি বিধান লঙ্ঘন করে প্রবেশ করেছো, 3টি হুকুম অমান্য করে আমার বাড়ি প্রবেশ করেছো, তাহলে তোমার কি শাস্তি হতে পারে? আল্লাহু আকবার। প্যাঁচ লাগাই দিল নাকি? আমি একটা হুকুম অমান্য করে যদি চাবুক মারা হয়, তাহলে তুমি 3টি হুকুম অমান্য করেছো, তোমার কি শাস্তি হবে? ওমর বিন খাত্তাব রেগে গেলে তুই কি আমাকে কোরআনের তালিম দিস নাকি? কোরআনের তালিম দিলি
আমাকে কি চিনতে পারিস নাই? আমি সেই ওমর, জন্মসূত্রে মুসলমান হয়নি, কোরআন শুনি, কোরআন বুঝে শুনি তারপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির সঙ্গে প্রতিটি ময়দানে হাজির ছিলাম। খেলাফতের দায়িত্ব যখন এলো, অর্ধ পৃথিবী শাসন করি কোরআন দিয়া। আমি আল্লাহর কোরআনে একটি কথা নয়, একটি হুকুম নয়, একটি অক্ষর নয়, একটি নোক্তা আমি ওমর অমান্য করি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাষ্ট্রে আলাদা সংবিধান নাই, অর্ধ পৃথিবীর সংবিধান একমাত্র আল কোরআন। জোরে গান্না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি? জোরে বলেন কি? আরো জোরে। আমার দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? জোরে বলেন হয়। যেই বিচারক কোরআন দিয়ে বিচার করে না সে কাফের। যে গভর্নমেন্ট কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না সে কাফের, মুসলমান দাবি করতে পারে না, পারে না, পারে না। সুতরাং আমরা কোরআন চাই, ঠিক কি রাখো? দেখি কারা কারা চান তো হাত তুলে দেখান তো। মরা হবে কেন সাফের লোক? এই গাছগুবি কানসার শ্যামপুরের মানুষ কণ্ঠ উজাড় করে তাকবীর দিতে পারে না নাকি? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর বলো। এই তাকবীর ওদের কলিজায় সহ্য হয় নাই। এই তো সেদিন মুস্কান নামের বোন ঠিক কর্ণাটকে ইন্ডিয়ায় তাকবীর বলেছিল, গোটা ভারত কেঁপেছিল, ঠিক না ঠিক? গোটা বিশ্ব নড়েছিল। 17 জন মুসলমান লক্ষণ সেনের রাজপ্রাসাদের সামনে তাকবীর বলেছিল। লক্ষণ সেন খাবার থেকে পিছন্তর যদি পালিয়েছিল, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চারা তাকবীর বলেছে, স্বৈরাচার হাসু আপা ইন্ডিয়ায় পালিয়েছে, ঠিক না ঠিক? ওরা জবান করে তাকবীর বলেন। অগ্নি বাহিনী, ফ্যাসিস্ট বাহিনী যারা এখনো লুকিয়ে আছে, একটাও থাকতে পারবে না এই জমিনে। জোরে কল্লা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এবার একটু কে ভুলে গেলে হবে না, তাকবীর আপনার মূল ঠিকানা। মারা যাবে এই 4টা তাকবীর দিয়ে কবরে রাখার আগে জানাজা পড়া হবে, ঠিক না বেটি? 4 তাকবীর জানাজা হবে না? এই তাকবীরের স্লোগান যারা অপছন্দ, ওর তাকবীর দিয়ে জানাজা দেওয়া যাবে? যে তাকবীর শুনলে রাগ হয়, সহ্য করতে পারে না, ওরা জানাজা তাকবীর দিয়ে দেওয়া, ও যা চয়েস করে তাই দিয়ে দেবে। গতবার 4 ঘাটায় গত বছর একটা বাধা দিল, এক চাচা তাকবীর দিয়েছে, চাচা লাভ দেউনি সভাপতি। আমি বললাম, ওরে বাবা সাংঘাতিক লোক তো চাচা, তাকবীর সহ্য করতে পারছে না। এলে মরে গেলি ওর তাকবীর জানাজা দিয়ে যাওয়া যাবে? জনগণ গায়ে নাহলে কি দিয়ে দিবা? তাই তোমরা বলবা জালো রে জালো, নাইলে বলবা জয় বাংলা, তোর কবর্তি সামলা, নাকি ভাই? প্রিয় হাজিরিন, তাকবীর আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে পছন্দের স্লোগান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমার চাবুক ঘুরে মেয়েটিকে বলে, কি মনে করেছিস তুই কি আমাকে কোরআন শিখাস? আমি ওমর একটা নোক্তা অমান্য করি না। মেয়েটি বলে, ও খলিফা রে, আমি তোমাকে তালিম দেবো, এমন অধ্যত্ত আমি দেখাতে পারি না। আমি তোমার নাতিপুতি বয়সের সময়, একেবারে অল্প বয়সী তরুণী কন্যা,
আমি কেন তোমাকে কোরআনের তালিম দেবো, এত সাহস নেই। কিন্তু খলিফারে, আমি যে কথাটা বলেছি, আমি যদি তার প্রমাণ কোরআন থেকে পেশ করতে পারি, কোরআনুল কারীম থেকে যদি কোরআন কারীম থেকে প্রমাণ পেশ করতে পারি যে তুমি কোন 3টি বিধান লঙ্ঘন করে আমার বাড়ি এসেছো, তখন কি মেনে নেবে? যদি অনুমতি দাও তাহলে তোমার সামনেই কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওর কে কি কোরআন শোনাবে আমার? এ তো বেকায়দা কথা। কোরআনের কথা শুনলে তো ওমর থমকে যায়, ওমর ঠান্ডা হয়ে যায়, নীরব হয়ে যায়। ওমর বিন খাত্তাব বলে, মেয়ে আচ্ছা তুমি কোরআন শোনো, শুনিয়ে বুঝি দেখি। আমি তো সজ্ঞানী সুস্থ মস্তিষ্কে কোনো দিন আল্লাহর কোরআনে একটা নোক্তা, একটা অক্ষর অমান্য করি না, একটু শোনো দেখি। মেয়েটি অনুমতি নিয়ে তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ভাই, ও ইমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না। মেয়েটি বলে, ও খলিফা, আল্লাহ তাদের খুলু সিগায় নিহি, আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছে, তাহলে তুমি এই ঘরে এই বাড়ি প্রবেশ করলে কেন আমার অনুমতি ছাড়া? তুমি কি অমান্য করো নি? অমর বলছে, তুই গান গাইলি কেন? তুই গান গাইলি কেন? তুই গান লাগাইলি ঢুকতাম না। মেয়েটি বলে, খলিফা, আমি গান গাইলাম, কোরআন অমান্য করলাম, তোমার আইন আছে, আদালত আছে, বিচারালয় আছে। একজন অপরাধীকে শাস্তি দিতে যায় তুমি নিজেই তো সেই কোরআন লঙ্ঘন করে অপরাধী হতে পারো না। তোমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, হাত্তা তাস্তানিসু, তুমি অনুমতি চাও। নবী শিখিয়েছেন, কারো ঘরের সামনে যাবে, সালাম বলবে 1 বার 2 বার 3 বার, যদি জবাব না পাও ফিরে যাও। তুমি ফিরে যাইতা, তোমার সেনাবাহিনী পুলিশ বাহিনী পাঠায় আমাকে গ্রেফতার করে নিয়ে যাইতা, তুমি ঢুকলে কেন? তৃতীয় হলো অতুসাল্লিমু আলা আহলিহা, ওই বাড়ির মানুষদেরকে সালাম বলো। ওগো খলিফা, তুমি সালাম দাও নাই, অনুমতি নাও নাই, ঢুকে পড়েছ। তোমার তো এই পাওয়ার দেয়নি কোরআন, ইসলাম তো দেয়নি, তাহলে কেন এসেছো? ওমর বিন খাত্তাব বলে, তোমার গান বন্ধ করতে প্রবেশ করেছি। মেয়েটি বলে, এর দলিল কি, প্রমাণ কি, প্রবেশের অনুমতি কোথায় পেলে? বলে, আমি খলিফা, আমার পাওয়ার আছে, অনুমতি আছে। মেয়ে বলে, খলিফা, ক্ষমতার বড়াই দেখায় না, রাজত্বের বড়াই দেখায় না। কারো রাজত্ব, কারোর পাওয়ার স্থায়ী না, সব পাওয়ারের মালিক আমার আল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সব বিষয়ে কি? আবার কেউ কেউ কইতে সর্বশক্তিমান খাওয়া যাবে না আজকে, এটা সঠিক কথা না। কোরআন বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহু আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্পষ্ট বক্তব্য আল্লাহ পাকের, তিনি সর্বশক্তিমান, সব শক্তির আধার তিনি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলা ভাষায় কিছু কথা নিয়ে আমাদের খুব তর্ক বিতর্ক বাংলাদেশি ওলামাদের মধ্যে হইছেই চলতেছে। এই যে মুফতি আমির হামজা একটু সাংবাদিক কইছে, তাই এটা নিয়ে তো একেবারে কার বিরুদ্ধে উঠি পুড়ি লেগে গেছে। কেউ কয় কাফের, কেউ কয় পাগল, কেউ কয় ছাগল, কেউ কয় গাঁজাখোর। না বুঝবি, এরকম কথা বলা যায়? আচ্ছা বলো, যে কথাটা বলছে গাঁজাখোর পাওয়া যায়, কাফের ফতোয়া দিয়ে দিল, বাংলা বাংলা কি জগৎ আইছে বাংলাদেশে। হুজুরদের ফতোয়াবাজি ছাড়া কিছু আছে বলে মনে হয় না। এরপরে তো হুজুরদের যে কি কপালে আছে আল্লাহ জানে। এই জনগণ এসব কেমনে সহ্য করবে?
সেদিন দেখলাম আর একজন কি মাদানি নাম দিছে, মাদানি হলে মিথ্যে মাদানি, সব মাদানি নাম দেয় কেন তাও জানি। মদিনা সিটিজেন হলে না মাদানি বলা যেত নাকি? হ্যাঁ, আন্দাজে মাদানি, সব ঘাদানি মাদানি নাম দিয়ে দিয়ে নানান ফতোয়া দিচ্ছে। এই আমির হামজাকে পাগল বানিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। নবীজি সংবাদ নিয়ে এসেছেন। কার সংবাদ? জোরে করে কার? আরো জোরে কার সংবাদ? নবী শব্দটা দুইটা অর্থ আছে, একটা নবুয়ত থেকে, একটা নাবা থেকে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। সূরা নাবা, নাবা মানে সংবাদ। ওই নাবাউন বহু বচন আনবাউন। সূরা ইউসুফ যালিকা মিন আম্বাইল গায়ব। আম্বাউন বহু বচন। এখান থেকে নবী মানে সংবাদদাতা, বাণীবাহক, সংবাদবাহক। আল্লাহ সংবাদকে নবীরা নিয়ে আসে, এই জন্য তাদের নবী বলা হয়। কি বলা হয়? নবী বলা হয়। হ্যাঁ, দুনিয়ার সাংবাদিক মিথ্যা সংবাদ পরিবেশন করতে পারে, সেটা ভিন্ন কথা। পৃথিবীতে কোনো নবী আল্লাহর মেসেজ ছাড়া, সত্য মেসেজ ছাড়া তারা নিয়ে আসে না। তো যাই হোক, এটা নিয়ে এত হইচইর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এটা দিয়ে গাঁজা ঘর বানানো যায় না। নবী শব্দের অর্থ সংবাদবাহক, বাণীবাহক থেকে সাংবাদিক শব্দ যদি বলে থাকে, তাতে একেবারে তার কুফরি হয়ে গেছে, এটা বলা ঠিক না। বাড়াবাড়ি ছাড়া কিছু নাই এদের। এটা নিয়ে এত বাড়াবাড়ি করো, আর রাজপ্রাসাদে এত অন্যায় হয়, এত অনিয়ম হয়, শিরক হয়, তা তো কথা বলো না। কেউ মারা গেলে 1 মিনিট নিরাপত্তা পালন করে পার্লামেন্টে, রাষ্ট্রীয় গণভবনে, তখন কেউ ফতোয়া দাও না? কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। ফতোয়া গোল কোথায় যায়? এত ফতোয়া কেন হুজুরদের হিসাবগুলো নিয়ে? ফতোয়াবাদীর ঠেলায় অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে সব। দেশটা চলছে তাগুতি আইন দিয়া, আমেরিকান ল দিয়া, ব্রিটিশ ল দিয়া, দিল্লির গোলামি দিয়া। সেখানে জোরালো ফতোয়া নেই কেন? এই মুক্তিরা ফতোয়া দাও। আল্লাহর কোন আইন ছাড়া একটা আইন চলতে দেবে না, সব কুফরি বলে দাও। টাকা বলতে পারো না। সাংবাদিক শব্দ নিয়ে পাগল হয়ে গেছো। কোরআনের সঠিক কথা বলো, তাগুতের গোলামি ছাড়ো, তারপরে অস্পয়ন করো। ঠিক না বেটি? কোরআন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত ছাড়ো, তারপরে কালেমা পড়ে ঈমানের কথা বলো। তাগুতের সাথে পিরিত রাখা, 16 বছর পিরিত করলে ওদের সাথে, এখন পিরিত করো আর এক জায়গায়। ফতোয়া দাও ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো। কে কথা বলেন? জোরে বলেন। সেইগুলো ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দাও। আমার বন্ধুরা, আমি প্রশ্ন করবো, কথা বলছিলাম, রাগ করছেন? মন খারাপ করলেন নাকি? আসেন আমরা জায়গায় চলে যাই। ওই মেয়েটি বলে, খলিফারে রাগ করেন কেন? ওমর বিন খাত্তাব বলে, তুই গান না গাইলে ঢুকতে পারবে না, গান গাইলি কে? সঠিক জবাব দিই। মেয়েটি বলে, খলিফারে যদি সঠিক জবাব দিতে হয় তাহলে বলবো, তুমি তো আরো রেগে যাইবা। সেটা হলো এই, তোমার মতো অযোগ্য খলিফা যদি মদিনার চেয়ারে না বসতো, তাহলে আমি গান গাইতাম না। তোমার মতো অযোগ্য খলিফা এই চেয়ারে বইছো, এই জন্য গান গাইছি। আমার গান গাওয়ার জন্য তুমি দায়ী, তুমি অপরাধী। খলিফা রেগে গেলেন, প্রচন্ড রূপে রেগে গেলেন, লাফিয়ে উঠলেন, চেয়ারে কালো হয়ে যায়। এই মেয়ে, মুখ সামলে কথা বল, থেমে যাও, স্টপ। আমি আমার কার সামনে কথা বলো? আমার রেগে দিয়া চাবুক ফেলে দিয়া তরবারি বের করেছে খাপ থেকে। কার সামনে কথা বলবো? আমার যদি অপরাধী হই, আমি যদি অপরাধী হই, দোষী হই, আমাকে খেলাফতের চেয়ারে বসিয়ে রাখছো কেন? আমি তো তোমাদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে খলিফা হইনি। আমি কে? খলিফা
যদি ভুল করে ইমামাতের মাসালা, ইমাম যদি ভুল করে তাকে লোকমা দিতে হয়, 1 লোকমা 2 লোকমা 3 লোকমার পরে ইমাম সংশোধন যদি না হয় ইমাম, তখন তাকে ঘাট ধরে পিছনে দিয়ে আরেকজন ইমামতিতে দাঁড়াবে। এটাই ইমামের মাসালা, ঠিক না বেঠিক? কিন্তু তুমি কোনোদিন লোকমা দাও নাই, কোনোদিন তোমাকে দেখি নাই, চিনি নেই। আমার ভুল যদি হয়ে যায় লোকমা দিতে হয়। আমি তো তোমাদের বাড়ি বাড়ি যাইয়া ভোট ভিক্ষা করে খলিফা হই নাই, আমাকে বসায় রাখলে কেন? আমি অপরাধী হলে বসায় রাখলে কেন খিলাফাতে? কি কর? এই খিলাফাত পবিত্র আমানত, এই জায়গায় তো করে বাড়াবাড়ি খাটবে না, অন্যায় নিয়ম চলবে না। খলিফা ভুল করবে তাকে রাখা যাবে না, রাখলে কেন? আর যদি তুমি ভুল করে থাকো তাহলে তোমার ক্ষমা নেই। আজকে এখন জবাব দাও, তোমার অন্যায় বন্ধ করতে এসে, তোমার অপরাধ শাসন করতে এসে আমাকে তুমি খেলাফতকে কলঙ্কিত করতে চাও, হয় উপযুক্ত কৈফিয়ত দেবে, সঠিক জবাব দেবে, প্রমাণ করবে আমি খলিফা। তাই প্রমাণ করতে না পারলে আমার এই তরবারে তোমার কল্লা উড়িয়ে দেবে।